ওকে, সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা মূলত শিখবো হচ্ছে যে আমাদের লোকাল এসইও, অ্যাপ্লাই লোকাল এসইও টেকনিক। হ্যাঁ, মূলত হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি। এবং আমরা জানি যে এখানে আমাদের টোটাল ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে 6টা, যেখানে এই দুইটা লিসন হচ্ছে কভার করে একটা জব দেওয়া হয়েছে। তো এখানে এই যে V1 যেটা এখানে বলা হচ্ছে যে ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারাকশন উইথ ইন ইংলিশ। তার মানে ইংলিশে অবশ্যই একটু স্কিলটা, যদি তার যার পারফর্ম করবে যারা, তাদের অবশ্যই ইংলিশ স্কিলটা, এই ক্যারি আউট ওয়ার্ক প্লেস অনুযায়ী তাদের অবশ্যই সেই স্কিলটা থাকা উচিত। আবার সেকেন্ড হচ্ছে যে অ্যাপ্লাই লোকাল এসইও টেকনিক, এবং লোকাল এসইও টেকনিকের যে কাজগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি, আর যারা শেখেন নাই শিখে নেবেন অবশ্যই, ক্লাসের ভিডিওগুলোতে দেয়া আছে। আর যাদের ক্লাস হয়নি এখনো, অবশ্যই হবে ক্লাস, তখন শিখে নেবেন। তো আপাতত জবটা কিভাবে পারফর্ম করবো সেটা আমরা দেখবো। তো এই যে ক্রিয়েট এ গুগল মাই বিজনেস প্রোফাইল, হ্যাঁ, এই টপিকের উপরে একটা মানে জব থাকে, ঠিক আছে, এনএসডিএ তে। তো এই ক্রিয়েট এ গুগল মাই বিজনেস প্রোফাইল, এটাকে সংক্ষেপে বলা হয় জিএমবি প্রোফাইল, ঠিক আছে, জিএমবি। তো এটা ফ্রিতে ক্রিয়েট করা যায়। হ্যাঁ, এটার জন্য টাকা পয়সা লাগে না। এবং ভেরিফাই করতে পারলে, ভেরিফাই যদি করেন, তাহলে এই যে আমার মতো এরকম ডিজিটাল আইডেন্টিটি আপনাদেরও থাকবে। যেমন আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন হচ্ছে আল নোমান, বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ, তাহলে দেখবেন এখানে একটা একটা জিএমবি, মানে এটাকে জিএমবি বলা হয়, হ্যাঁ, গুগল মাই বিজনেস প্রোফাইল বলা হয়, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে একটা ডিজিটাল আইডেন্টিটি। হ্যাঁ, এটা কিন্তু ফ্রিতেই ক্রিয়েট করা যায়, এবং অনেক কোম্পানি বলেন, অনেক হচ্ছে অনেক ফেমাস পার্সন বলেন, যাদের কিন্তু এই ধরনের জিএমবি প্রোফাইল থাকে। হ্যাঁ, তো যেহেতু এটা ব্র্যান্ডিং এর জন্য বা প্রমোশনের জন্য ফ্রিতেই ক্রিয়েট করা যাচ্ছে, তো সো দ্যাটস ওয়াই লোকাল এসইও টার্মের জন্য এটা অনেক বেশি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইউজ করা হয়, এবং প্রফেশনালি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ধরনের প্রোফাইলগুলো ক্রিয়েট করেও আপনারা দেখা যাবে যে একটা প্রোফাইল ক্রিয়েট করে এবং অপটিমাইজ করে আপনারা যদি ফ্রিল্যান্সিং করেন, $100 থেকে শুরু করে $1000 পর্যন্ত সেল করা যায়। ঠিক আছে, এই ধরনের প্রোফাইল গুলো মিনিমাম $100, ম্যাক্সিমাম $1000 পর্যন্ত সেল করা যায়। ঠিক আছে, এবার আপনি বাংলাদেশে বসেই পৃথিবীর যে কোনো কান্ট্রির জন্য, যে কোনো বিজনেসের জন্য, যে কোনো কোম্পানির প্রোফাইল সেট আপ করার জন্য এই গুগল ম্যাপে লিস্টিং করতে পারবেন। আপনারা দেখবেন যে অনেক অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু ম্যাপের মধ্যে তাদের লিস্টিং নাই। গুগল ম্যাপ আছে, বিং ম্যাপ আছে, হ্যাঁ, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেরই এরকম ম্যাপ আছে। ম্যাপের যে লিস্টিং গুলো হয়, এগুলো কিন্তু অনেক ডিমান্ডেবল কাজ, ঠিক আছে। এবং দেখেন এটা আর কি কি ফেসিলিটি, এখানে আমার স্টুডেন্টদের রিভিউ দেখতে পাবেন, অর্থাৎ আমার কাছে প্রিভিয়াসলি যারা শিখেছে, হ্যাঁ, তারা আসলে আমার সম্পর্কে পজিটিভ কথা বলতেছে নাকি নেগেটিভ কথা বলতেছে, তো এগুলো জানতে পারবেন এখান থেকে, ঠিক আছে। ফিডব্যাক দেখতে পারবেন, দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে না, স্যার আসলে ভালো শেখায় নাকি খারাপ শেখায়, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আর কি কি দেখতে পাবেন, এখানে আমার ওয়েবসাইট ডিরেকশন, আমার অফিসিয়াল লোকেশন, আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, হ্যাঁ, এই ব্যাপারগুলো আছে। তো এই ধরনের প্রোফাইল গুলো একটা বিজনেসের জন্য অনেক বেশি সহায়ক। ঠিক আছে, কেন সহায়ক? যেমন করোনা ভাইরাসের সময় 2018 সালের দিকে, এই 18-19 সালের পরের দিকে যে যে করোনা ভাইরাস যেভাবে মহামারী আকারে ধারণ করলো, সেই সময় কিন্তু অনেক অনেক ক্লায়েন্ট এই মার্কেট প্লেস গুলো থেকে তারা নিজেদেরকে সরিয়ে নেয়, অথবা মনে করেন যে আহ, জীবিত না, মৃত হয়ে যায়, বা প্রোফাইল গুলো তাদের হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, বা হচ্ছে দীর্ঘদিন না চালানোর কারণে সেগুলো ব্যান করে দেওয়া হয়, ঠিক আছে। তো দেখা যায় ওই ধরনের প্রোফাইল গুলোকে, পরবর্তী যে প্রোফাইল গুলোতে আমি কাজ করছিলাম যে মানুষগুলোর সঙ্গে, তাদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে তারাই আমাকে কি করছে জানেন, এই জিএমবি থ্রোতে মেসেজ করছে। এখানে কিন্তু মেসেজও করা যায়, এখানে মেসেজ করা যায়, কথোপকথন করা যায়। তো এটা ওয়ান কাইন্ডস অফ একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো, কিন্তু এটা একটা প্রোফাইল। হ্যাঁ, এটা জিএমবি প্রোফাইল, এটা গুগলের নিজস্ব প্রোফাইল। তো এই ধরনের প্রোফাইল গুলোতে আসলে কিভাবে আপনারা আপনাদের বিজনেসকে কিভাবে লিস্টিং করবেন সেটার উপরে আছে ক্লাসটা আমি দেখাবো। তো এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা শিখবো। তো এখানে দেখেন আমরা একটা জব পারফর্ম করব। তো ডিজিটাল মার্কেটিং বা মার্কেটারদের এরকম প্রোফাইল অবশ্যই থাকতে হয়, ঠিক আছে। এটা অবশ্যই অপটিমাইজেবল প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি শেখাবো। তো এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে যে ক্রিয়েট এ গুগল মাই বিজনেস প্রোফাইল। প্রথমে আপনাদেরকে একটা গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এটা সময় পাবেন হচ্ছে 1 ঘন্টা। এখানে দুইটা ইউনিট অফ কম্পিটেন্সি কভার হবে, একটা হচ্ছে অ্যাপ্লাই লোকাল এসইও টেকনিক, আর একটা হচ্ছে ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন ইন ইংলিশ।
এবার এখানে দুটা স্টেপ আছে কিভাবে কাজগুলো করতে হয়, সেগুলোর স্টেপটা এখানে দেয়া আছে, বলা আছে, যেমন ওয়ার্কিং প্রসিডিউর স্টেপ নাম্বার 1 হচ্ছে ফলো অস অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। অবশ্যই আপনাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এই ব্যাপারগুলো আপনাদের জানা উচিত। যেমন প্রত্যেকটা আমাদের আমাদের যে অকুপেশন, এই অকুপেশনটার নাম কি বলেন তো দেখি? ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং। তো আমাদের অকুপেশনাল সেফটি এবং হেলথ বলতে কি বোঝাচ্ছে, যেমন হচ্ছে নর্মালি আমাদের কি পরা দরকার, লেন্স পরা দরকার, শু পরা দরকার, যেহেতু আমরা তো আহামরি কিন্তু আমাদের অন্য যেমন অন্যান্য যে অকুপেশন গুলো আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেমন হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং এর কাজ যদি আপনি এমনি মনে করেন যে সাদা মাটা এমনিতে খালি হাত পায়ে কাজ করেন, এটা কি হবে? অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এগুলোকে ব্রেক করা হবে, তাই না? তার মানে ওয়েল্ডিং এর কাজ করতে গেলে এই যে হ্যাট টুপি পরতে হয়, তারপর হচ্ছে গ্লোভস পরতে হয়, শু পরতে হয়, তারপরে হচ্ছে অগ্নি নির্বাপক এই যে এই যেটা আসলে আহ ইয়া একটা জ্যাকেট আছে, সেই জ্যাকেটটা পরতে হয়। তো এগুলো আসলে অকুপেশনাল উপর ডিপেন্ড করে, এই পিপিই পড়তে হয়। তো এটা আসলে আমাদের কম্পিউটারে কাজ করার জন্য এই ধরনের পিপিই দরকার নাই। এরপরে সেকেন্ড হচ্ছে স্টার্ট দ্য কম্পিউটার, কম্পিউটার স্টার্ট করতে হবে। তারপর থার্ড হচ্ছে, আচ্ছা কম্পিউটার আমরা স্টার্ট করলাম। আর থার্ড হচ্ছে নেম এ ফোল্ডার। আমাদেরকে অবশ্যই কি করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আন্ডার ডেস্কটপ উইথ ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম আইডি, মানে আইডি এবং ফুল নেম। তো আমরা এই কাজটা করে ফেলি, চলেন আমরা দ্রুত গতিতে আমাদের হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করি। কোথায়? ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো দেখেন আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, আমি নতুন করে আর দেখাচ্ছি না, এটা গত ক্লাসে দেখানো হয়েছিল। এবং ফোল্ডারের মধ্যে আমাদের জব যদি 4টা থাকে তাহলে 4টা ফোল্ডার ক্রিয়েট করব, জব যদি 5টা থাকে বা 6টা থাকে আমরা 6টা ফোল্ডার আবার ক্রিয়েট করবো। তো ধরে নেন আমাদের এই জবটা হচ্ছে আহ এই জবটা হচ্ছে 2 নাম্বার জব, সাপোজ ধরে নেন ওটা হচ্ছে 2 নাম্বার জব। হ্যাঁ, আমরা আজকে 2 নাম্বার জবটা পারফর্ম করব। এখানে আমাদের যে কাজগুলো করবো সেগুলো স্ক্রিনশট থাকবে। আমরা ফোল্ডারও ক্রিয়েট করলাম, আমরা 2 নাম্বার জবের জন্য আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, এরপর হচ্ছে রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট। আমাদেরকে এখন স্পেসিফিক ভাবে যে শিটটা আছে সেটা পড়তে হবে। তো চলেন আমরা পড়ে নিই। তো স্পেসিফিকেশন শিটের মধ্যে এখানে বলা হয়েছে যে সায়ান সায়ান নামে একজন ব্যক্তি লোকাল বাইসাইকেল গ্যারেজ, মানে লোকাল বাইসাইকেল গ্যারেজ তার মানে সায়ানের কি আছে, একটা বাইসাইকেলের একটা গ্যারেজ আছে। এটা যে নিউ সাইকেল গ্যারেজ ইন শেরপুর বগুড়া, মানে এটা একটা নতুন সাইকেল গ্যারেজ যেটা কোথায় অবস্থিত? বগুড়া শেরপুরে অবস্থিত। দ্য সাইকেল গ্যারেজ অফার ক্লিনিং। এই গ্যারেজটা কি করে অফার করে? ক্লিনিং মানে বাইক যদি মানুষের নোংরা হয়, ময়লা হয়, পরিষ্কার করে দেওয়া হয়। যেমন একটা মোটরসাইকেল কি হয়, ধরেন এটা বাইসাইকেলের কথা বলছে, তো যেমন বাইসাইকেল নোংরা হলে বাসায় পরিষ্কার করা যায়, তাই না? তো ও আবার অফার করতেছে, যাই হোক রিপেয়ার, নষ্ট হয়ে গেলে রিপেয়ার করে দেন, স্পেয়ার পার্টস, এবং সাইকেলের কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় বা নতুন পার্টস সেল করে, সেল সার্ভিসেস। বিসাইড দিস গ্যারেজ অনার অলসো সেলস ওল্ড বাইসাইকেল। তো এর পাশাপাশি এই গ্যারেজ যে অনার বা মালিক সে কি করে, সে পুরাতন সাইকেল বিক্রি করে। তার মানে এইটা একটা কি শপ, এটা একটা বিজনেস শপ যারা আসলে এগুলো অফার করে। ওকে, তাহলে এখন আসেন বিজনেসের একটা নেম। আচ্ছা, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী, আমরা যখন ফ্রিল্যান্সিং করব, এই জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমাদের এই ইনফরমেশন গুলো লাগবে। কি কি লাগবে? 1 নাম্বার হচ্ছে বিজনেসের নাম লাগবে। ক্লায়েন্টের কাছ থেকে আমরা বিজনেসের নামটা চাবো, যে তুমি যে গুগল ম্যাপে আমাকে লিস্টিং করতে বলছো, এটা তোমার বিজনেসের নামটা আমাকে বলো। এরপরে সেকেন্ড হচ্ছে অ্যাড্রেস লাগবে। এরপরে যদি ওনার কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা লাগবে। এরপরে ওর ওর যে অফিসটা বা ওর যে শপটা বা ওর যে স্টোরটা, এই স্টোরের আসলে সকাল কয়টার সময় ওপেন হয়, কয়টার সময় ক্লোজ হয়, ঠিক আছে? যদি অফিসটা যদি এরকম হয় যে সকাল 8টার সময় ওপেন হবে, ক্লোজ হবে রাত 10টা, তখন সেই অনুযায়ী আমাদেরকে অপারেট করতে হবে। তো এই ব্যাপারগুলো আমাদের জিএমবি পেজের মধ্যে আমরা অপারেট করতে পারবো। এবং নাও উইকেন্ড, মানে সপ্তাহের একদিন হচ্ছে উইকেন্ড থাকবে, মানে ছুটি থাকবে। ফ্রাইডে, শুক্রবার, ফ্রাইডে, উইকেন্ডের যে ব্যাপারটা সেটা দেখেন। ফ্রাইডে এখানে সুন্দর করে বলা আছে কি যে ক্লোজ ফ্রম, মানে দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত। তার মানে দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত শুধু কি থাকবে? ক্লোজ থাকবে। হ্যাঁ, বাকি সময় বন্ধ, বাকি সময়টা কি, যে ফ্রাইডে স্পেশাল
ক্লোজ ফ্রম 12টা থেকে 3টা, ঠিক আছে, মানে বন্ধ থাকবে 12টা থেকে 3টা, বাকি সময় ওপেন থাকবে, অর্থাৎ 8টা থেকে 10টার মধ্যে শুধুমাত্র 12টা থেকে 3টার সময় বন্ধ থাকবে, বাকি সময় ওপেন থাকবে। ওকে, মানে শুক্রবারেও সে সার্ভিস দেয়, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার, একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন। ক্লিয়ার? ওকে, এবার দেখেন, নাও ক্রিয়েট এ গুগল মাই বিজনেস প্রোফাইল ফলোইং বিলো প্রসিডিউর। এখন আমাদেরকে এই নিচের প্রসিডিউর গুলো ফলো করে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। এক নাম্বার হচ্ছে, দেখেন, সাইন ইন টু গুগল মাই বিজনেস। আপনার প্রোফাইলটা কি করতে হবে? সাইন ইন, মানে লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। এন্টার ইউর বিজনেস নেম, তারপর এন্টার ইউর লোকেশন, ফিল ইন ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, অপটিমাইজ প্রোফাইল উইথ ইমেজ, ডিসক্রিপশন, রিলেটেড কিওয়ার্ডস, সার্ভিস টাইম আওয়ার, ফিনিশ অ্যান্ড ম্যানেজ ইউর লিস্টিং। ইউ ডোন্ট নিড টু ভেরিফাই, এখানে ভেরিফাই করতে বলে নাই, দেখেন এনবি তে সুন্দর করে বলা আছে যে আপনাকে ভেরিফাই করতে হবে না, ঠিক আছে। সো প্যারা কম, ভেরিফাই যে করাই লাগবে বিষয়টা এমন নাই। আর টুল হিসাবে আমরা ইউজ করব গুগল মাই বিজনেস, এই টুলসটা। ওকে, আর এখানে আরেকটা বিষয় আছে যে দেখেন, পারফর্ম ইউর জব অ্যাজ পার স্পেসিফিকেশন শিট, টেক স্ক্রিনশট ওয়াইল ওয়ার্কিং। আমাদের প্রত্যেকটা কাজের স্ক্রিনশট তুলতে হবে, মাস্ট বি। সাবমিট অল দ্য স্ক্রিনশট অ্যান্ড কোম্পানি পেজ লিঙ্ক টু দ্য অ্যাসেসর। এবং আমাদেরকে জবটা পারফর্ম করে আপনারা হচ্ছে আপাতত আমাকে দিবেন, হ্যাঁ। আর যেদিন অ্যাসেসমেন্ট হবে সেদিন তো অবশ্যই অ্যাসেসরকে দিবেন। ওকে, তো চলুন আমরা এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী এই জবটা পারফর্ম করব। তো পারফর্ম করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে একটা, এই যে নতুন করে আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে গুগল মাই বিজনেস। দেখেন, গুগল মাই বিজনেস, আমরা গুগল মাই বিজনেস লিখে যে সার্চ করলাম, এটারও কিন্তু একটা কি থাকবে? এসএস থাকবে অবশ্যই, এই ডেট অ্যান্ড টাইম সহ এসএস থাকবে। এরপরে সেভে ক্লিক করবেন, দেন ডেস্কটপে যাবেন, দেন আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম ওই ফোল্ডারের 2 নাম্বার জব, 2 নাম্বার জবের মধ্যে এটার আমরা নাম দিব হচ্ছে 1। কি দেব? 1। এরপরেরটা হবে 2। ওকে, এরপরে আমরা কি করব? এই যে গেট লিস্টেড অন গুগল, গুগল বিজনেস প্রোফাইল, আমরা এখানে ক্লিক করব। তো এখানে যাওয়ার পরে প্রথম লিঙ্কে যে আমরা গেলাম এইটারও একটা এসএস থাকবে, তাহলে এসএসটা আপনি হচ্ছে অবশ্যই এটার নাম দিবেন হচ্ছে 2 নাম্বার। ওকে, এখানে দেখেন, স্ট্যান্ড আউট অন গুগল উইথ এ ফ্রি বিজনেস প্রোফাইল, হ্যাঁ, টার্ন পিপল হু ফাইন্ড ইউ অন গুগল সার্চ and match into new customer with a free business profile for your storefront or service area. Personalize your profile with photos, offer, post and more. Okay, তো এখানে আসার পরে আপনাকে অবশ্যই সাইন ইন করতে হবে, কারণ আমাদের কোশ্চেনের মধ্যে বলা আছে সাইন ইন করতে হবে, তাই না? সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আপনাকে একটা ইমেল দিয়ে সাইন ইন করতে হবে। স্টার্টিং অবস্থায় আপনার যদি ইমেল দিয়ে সাইন ইন করা না থাকে তাহলে আপনাকে বলতে হবে সাইন ইন উইথ ইমেল, ক্লিক করলেই আপনার সাইন ইন হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই সহজ। আমি মনে হয় আরেকবার দেখাই, ইনকগনিটো মোডে দেখাই। মনে করেন যে আমি গুগল মাই বিজনেসে যখন যাই, আমি যদি সাইন ইন করা না থাকি, আমি যদি সাইন ইনে ক্লিক করি আমাকে একটা ইমেল দিয়ে সাইন ইন করতে বলবে। দেখেন, অনেকে আবার এটা বুঝবে না, এই যে দেখেন, এই যে এইখানে আপনাকে অবশ্যই কি করতে হবে? একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে। এই কাজটা আমার অলরেডি হয়ে গেছে, কেন? কারণ আমার অলরেডি লগ ইন করা ছিল। আমাকে তো লগ ইন করতে বলবে। এখন আপনাকে যদি নতুন একটা পিসিতে বসে দেওয়া হয়, আপনি নতুন করে সাইন ইন করেন নাই, তার মানে আপনাকে সাইন ইন করতে হবে, মাস্ট বি। মনে থাকবে? ওকে, এখন আছে বিজনেস নেম। আচ্ছা, বিজনেস নেম কি দিবেন এটা চিন্তা ভাবনা করার দরকার নেই, এখানে দেয়া আছে। বিজনেস নেম হচ্ছে সায়ান বাইসাইকেল গ্যারেজ। কি নাম? সায়ান বাইসাইকেল গ্যারেজ। কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই যে, সরি, সায়ান বাইসাইকেল গ্যারেজটা আবার লিখবো। দেখেন, সায়ান বাইসাইকেল গ্যারেজ যখন আমরা লিখলাম, এই যে সায়ান বাইসাইকেল গ্যারেজ, এখানে আমাদের সামনে অনেকগুলো মানে আসতেছে, সাজেশন দিচ্ছে। তো এগুলো আমরা ক্লিক করব, আমরা যে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, এই অপশনটা ক্লিক করব।
দেন এই যে নাম যে এটা দিলাম, এটা একটা এসএস থাকবে, মাস্ট বি। এরপর এই যে 2 এর পরে এটা হবে 3, এই যে 3 হবে, হ্যাঁ, অবশ্যই 3 দিবেন। এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর চুজ ইউর বিজনেস টাইপ, চুজ ইউর বিজনেস টাইপ। আচ্ছা, এখানে আহ, 3টা টাইপ দেওয়া আছে, ঠিক আছে, যে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই টু সায়ান বাইসাইকেল গ্যারেজ। এখন আমরা আমাদের এই টাইপগুলো সম্বন্ধে আমাদের জানা উচিত। যেমন এখানে অনলাইন রিটেল আছে, লোকাল স্টোর আছে, সার্ভিস বিজনেস আছে। এখন আমাদেরটা কি শুধু মানে রিটেল স্টোর নাকি লোকাল স্টোর নাকি সার্ভিস বিজনেস? তো আমার কাছে মনে হয় এই স্টোরটা আসলে 3 ধরনের, সার্ভিসও দেয়, ফিজিক্যালি প্রোডাক্টও পাওয়া যায়, আবার রিটেল, মনে করেন যে উনি রিটেল সেল করে, ওকে, রিটেইলার। তো সেক্ষেত্রে আমি যদি তিনটে আমার বিজনেসের সঙ্গে যায়, আমি তিনটাতে টিক মার্ক দিলাম, এরপর নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, ওই যে তিনটাতে টিক মার্ক দিলাম ওটারও কিন্তু এসএস তুলবেন, আনফরচুনেটলি যদি মনে না থাকে, ঠিক আছে। এই যে একবার ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে তুলতে পারবেন। এরপরে আসেন ওয়েবসাইট। এখন ওয়েবসাইট, এটা এখানে ওয়েবসাইটের কথা কিছু কিছু কিন্তু বলা আছে, দেখেন ওয়েবসাইটের লিঙ্ক এখানে কিন্তু দেয়া আছে কি, হ্যাঁ দেয়া আছে, এই যে দেখেন ওয়েবসাইট। তার মানে ওয়েবসাইটটা আপনার আছে, ওয়েবসাইটটা কপি করেন, কপি করে দেখেন তো এটা ফিজিক্যালি, এটা কি এই ধরনের কোনো ওয়েবসাইট আছে কি? নাই। তো কোনো সমস্যা নেই, যেহেতু কোশ্চেনের মধ্যে দেয়া আছে, আপনাকে ওয়েবসাইটটাই কপি করতে হবে। কপি করে দেন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। হুম, আমি দিয়ে দিলাম, এরপর নেক্সট ক্লিক করব। আচ্ছা, ক্যাটাগরি, ক্যাটাগরির কথা এখানে কিছু বলা আছে না? ক্যাটাগরির কথা এখানে কিন্তু কিছু বলা নাই। তো এইখানে একটা আমাদের আমাদের বিজনেসের সঙ্গে যায় এমন একটা ক্যাটাগরি চুজ করতে হবে। যেমন এখানে কি বলা হয়েছে, কোনো ক্যাটাগরির স্পেসিফিকেশন কি কোনো দেয়া আছে যে এটা এই ক্যাটাগরির মধ্যে? না। আচ্ছা, তাহলে আমরা কিভাবে এই যে গ্যারেজ, বাইসাইকেল গ্যারেজের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আসলে কি দেওয়া উচিত? হ্যাঁ, তো আমি যদি এই বাইসাইকেল গ্যারেজ এই শব্দটা লিখে এইখানে সার্চ করি, দেখেন নাই কিন্তু, ইউ ক্যান চেঞ্জ, এখানে কিন্তু বলতে ইউ ক্যান চেঞ্জ অ্যান্ড অ্যাড মোর লেটার। হ্যাঁ, তো এখানে আমি যখন ক্যাটাগরি দিচ্ছি যে বাইসাইকেল গ্যারেজ, তখন কিন্তু নাই। আচ্ছা, যদি আমি শুধু বাইসাইকেল দিতাম, তো বাইসাইকেল রিলেটেড অনেকগুলো ক্যাটাগরি আমাদের সামনে দৃশ্যমান। যেমন এখানে দেখেন বাইসাইকেল ক্লাব, বাইসাইকেল র্যাক, বাইসাইকেল স্টোর, বাইসাইকেল হোলসেলার, বাইসাইকেল রিপেয়ার শপ। তো এইটা কিন্তু আমাদের সঙ্গে যায়, আমরা কিন্তু রিপেয়ার করে দেই, তাই না? রিপেয়ার করে দেই। তারপরে হচ্ছে বাইসাইকেল রেন্টাল, রেন্ট হয় না, বাইসাইকেল ইউজড বাইসাইকেল সব আমরা কিন্তু, আমাদের সঙ্গে কিন্তু এটাও যায়। ইউজড মানে ওল্ড বাইসাইকেল, তার মানে বাইসাইকেল রিপেয়ার শপ, এটা যায়। কিন্তু এখানে অ্যাকচুয়ালি একের অধিক অ্যাড করা যায় না। তো আমরা যেহেতু রিপেয়ার করছি, এখন আমি যদি মাল্টিপল অ্যাড করতে চাই আমি কিন্তু পারবো না। অ্যাসেসরকে বোঝাতে হবে যে স্যার এখানে আমাদের সার্ভিস যেহেতু 3টা, একটা হচ্ছে আমরা পার্সেল করি, সেকেন্ড হচ্ছে যে আমরা রিপেয়ার করে দিই, থার্ড হচ্ছে যে আমরা ওল্ড বাইসাইকেল সেল করি। তো সেক্ষেত্রে এখানে কিন্তু 3টা দেয়া যায় না, এখানে আমরা একটাই দিতে পারবো। তো আমি কোনটা দিব? যখন বলে যে আপনি যে এই 3টার মধ্যে যে কোনো একটা দেন, তখন আপনি হচ্ছে বাইসাইকেল রিপেয়ার শপ এটা দিয়ে দিবেন, মনে থাকবে? ওকে। তো এটা একটা এসএস থাকবে, মাস্ট বি। আচ্ছা, যখন ক্যাটাগরি আপনি এইভাবে, সরি, দুঃখিত, ক্যাটাগরি যখন সিলেক্ট করবেন তখন অবশ্যই এটাকে অবশ্যই হাইলাইট করবেন এভাবে যে আমি, ও দুঃখিত, এই যে এটার ফুলটা এসএস তুলবেন, দেন এখান থেকে এটা হচ্ছে ক্যাটাগরি, হ্যাঁ, এই বিজনেসের জন্য এটা হলো পারফেক্ট ক্যাটাগরি, ঠিক আছে। সেভ করবেন, এটা হবে 4 নাম। ওকে, এরপরে আমরা নেক্সট ক্লিক করব। এবার ইন্টার বিজনেস অ্যাড্রেস। তো বিজনেস অ্যাড্রেস আমাদের বাংলাদেশে থাকবে। অ্যাড্রেস আমাদের এখানে দেয়া আছে, অ্যাড্রেস হচ্ছে এই যে এটা ভবানীপুর, শেরপুর, বগুড়া। আচ্ছা, ভবানীপুর, শেরপুর, পুরোটাই কপি করলাম। কপি করে আমরা এখানে এই বাংলাদেশ চুজ করব। যদি আপনি মনে করেন যে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেলার বায়ারের কাজ করতেছেন, বায়ারের জন্য আপনি ইউএসএ তে পেজ ক্রিয়েট করতেছেন, তাহলে কি লোকেশন বাংলাদেশ দিবেন? না,
তখন আপনার অ্যাকর্ডিং টু ইউর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কি করতে হবে, তার যে রেসিডেন্সিয়াল এরিয়া সেই এরিয়া অনুযায়ী আপনাকে তার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি হচ্ছে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি, তাহলে ইউএস এর বাইরের জন্য কাজ করতেছি, তাই না? তো যেহেতু আমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশে, তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কি করব, বাংলাদেশটা সিলেক্ট করব। এবং বাংলাদেশে আপনি খুব সহজেই খুব পেয়ে যাবেন বাংলাদেশ স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় যে লোকেশনটা দেয়া আছে ভবানীপুর, শেরপুর, বগুড়া। তো এখান থেকে আমরা এই অংশটুকু কাট করে নিব, কন্ট্রোল X। এই সিটির জায়গায় আমরা দিব হচ্ছে বগুড়া, আর এটা হলো জিপ কোড 5800। ওকে, তার মানে আমরা যখন জিএমবি ক্রিয়েট করব, আমাদের জন্য এই বিষয়গুলো আমাদের জানতে হবে। অনেক সময় হাউস নাম্বার, রোড নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস এগুলো থাকে, হ্যাঁ। তো আপনি যে এগুলো দিলেন অ্যাকর্ডিং টু ইওর অ্যাসেসমেন্ট টুলস এবং ইওর জব শিট অ্যান্ড স্পেসিফিকেশন শিট, তো দ্যাটস ওয়াই এটার অবশ্যই কি থাকবে, অবশ্যই এসএস থাকবে। এখান থেকে আমরা হচ্ছে 5 নাম্বার দিলাম এবং সেভে ক্লিক করলাম। মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। এরপরে আমরা নেক্সটে যাব। ওকে, তো এটা আপাতত আমি কেটে দিচ্ছি। এখানে দেখেন, ইজ দিস ইওর বিজনেস? তো বলতেছে যে এই বিজনেস গুলো কি আপনার? হ্যাঁ, কারণ সায়ান বাইসাইকেল গ্যারেজ নামে অনেকে ক্রিয়েট করছে, অনেকে আবার ভেরিফাইও করছে। তো আমরা ভেরিফাই করবো না। তো আমরা আসলে এটার কোনোটা চুজ করবো না, আমরা চুজ করবো নন অফ দিস। কেন চুজ করবো নন অফ দিস? কারণ এই উপরের এই বিজনেস গুলো যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি নতুন করে ক্রিয়েট করতে পারবেন না। তো দ্যাটস ওয়াই এগুলোর কোনোটাই সিলেক্ট করার দরকার নেই, নান অফ দিস সিলেক্ট করবেন। হ্যাঁ, এবং এই যে নান অফ দিস যে সিলেক্ট করলেন, ট্রাই করবেন এটারও একটা এসএস তোলার, এবং মার্ক করে দেন যে আপনি এটা সিলেক্ট করছেন। এটা হচ্ছে 6 নাম্বার। ওকে, এরপরে নেক্সট। ওকে, এবার আসেন হোয়ার আর ইউ লোকেটেড। মানে এখানে আমরা ম্যাপটাকেও অ্যাড করতে পারবো, যেহেতু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ম্যাপের মধ্যে লিস্টিং। এখন ম্যাপের মধ্যে লিস্টিং করতে গেলে আমাদেরকে তো ম্যাপটা হচ্ছে এখানে সেট করতে হবে। এখন ম্যাপ কিভাবে সেট করবেন? তো আমি যে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে না, যে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি লোকেশনটা ধরে টানাটানি করতে পারবেন, এভাবে টেনে টুনে বসাতে পারবেন। ঠিক আছে, তো এই ভবানীপুরটা আসলে কোথায়, আমরা একটা জুম আউট করি। বগুড়াতে, তাই না? আচ্ছা, এই যে শেরপুরেই আমরা ছিলাম, এই যে বগুড়া, হ্যাঁ। আচ্ছা, এখানে ধরে নেন আমরা এই যে শেরপুরের মধ্যে, ধরে নেন আমরা হচ্ছে জুম করলে আরো জুম হবে। এইখানে ধরে নেন হচ্ছে আপনি রাস্তাঘাট চিনেন, এই যে মসজিদ আছে, এই মসজিদের পাশে হচ্ছে আপনার গ্যারেজটা, সাপোজ এই মসজিদের পাশে আপনার গ্যারেজ। ঠিক আছে, এটা আবার কিন্তু এই যে এখান থেকে দেখা যায়, জুম করা যায়, আবার হচ্ছে অনেক কিছু এখান থেকে ভিজিবল করা যায়, আপনি দেখতেও পারবেন, হ্যাঁ, দেখা যায়। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, এই যে অ্যালো ভিজিটিং দা সাইট, মানে লোকেশনটা অন করলে ওরা আমাকে একদম ফিজিক্যালি নামাই দিবে। হ্যাঁ, তো আমি এটা আপাতত অন করতেছি না, এত কিছু দেখে না অ্যাসেসর। জাস্ট আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, ক্লায়েন্টের স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিলে আপনি ওর যে বিল্ডিং গুলো আছে ওই বিল্ডিংও দেখতে পাবেন। এবং বিল্ডিং এ গিয়ে আপনি জাস্ট বিল্ডিং এর মিডলে, মানে যে এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর নিচতলায় হচ্ছে গ্যারেজ। হ্যাঁ, আপনি জাস্ট এইভাবে সেট করে যে ডানে ক্লিক করবেন। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে আমাদের কাজ নিচের দিকে যাব। এই যে আপনি যে গুগল ম্যাপটা যে এখানে সেট করলেন, এটা অবশ্যই কি থাকতে হবে, একটা এসএস থাকবে। ঠিক আছে, এবার আপনি আপনি বা আপনারা এটাকে কি করবেন, এইভাবে মার্ক করে দিবেন যেটা আমি সেট করছি। এরপরে সেভ, এবং এটা হচ্ছে 7, মানে 7 নাম্বার। ওকে, এরপরে নেক্সট। এরপরে এই কন্ট্যাক্ট ফোন নাম্বার, আচ্ছা এইখানে যখন আপনি যদি ইউএস এর কাজ করেন, তাহলে ইউএস এর ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে নাম্বার নিতে হবে। আপনি যদি জার্মান ক্লায়েন্টের কাজ করেন, তাহলে জার্মান ক্লায়েন্টের নাম্বার নিতে হবে। তো অ্যাকর্ডিং টু ইউর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সেই নাম্বারটা, কান্ট্রি কোডটা সেট করতে হবে। তো যেহেতু আমরা বাংলাদেশে কাজ করতেছি, তো আমরা বাংলাদেশের এখানে এখানে এই যে +880 এটা চুজ করব। এরপর আমরা একটা নাম্বার দিব। আচ্ছা, নাম্বার কোথায় পাবেন? আচ্ছা, নাম্বার আপাতত নিজের নাম্বারটাও দিতে পারেন, অথবা এই যে সায়ান, কি বলে এটা,
ওই যে সায়ান বাইসাইকেল গ্যারেজ, এটা গুগলে একটা সার্চ করবেন, ইন বগুড়া। ওকে, এই যে দেখেন এখানে নাম্বার দেয়া আছে, ঠিক আছে, এই যে সায়ান বাইসাইকেল গ্যারেজ নাম্বার আছে না? আপনি যে নাম্বারটা কালেক্ট করলেন এইটারও একটা এসএস রাখবেন। তা ধরে নেন আমি এই নাম্বারটা এখান থেকে কপি করলাম, এখান থেকে নাম্বারটা কপি করলাম, ঠিক আছে। আর কপি করে দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখানে সম্ভবত জিরো দেওয়ার দরকার নাই, জিরো দিলে দিতে পারেন। শেষের ডিজিটটা দেখবেন যে মিল আছে কিনা। হ্যাঁ মিল আছে, যে দেখবেন যে 11টা ডিজিট হয় কিনা। হ্যাঁ, 3 3 6 3 3 3 9 10 11, ঠিক আছে, 11টা ডিজিটে আছে। আচ্ছা নাম্বার দিলেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপর পুট ইউর বিজনেস অন দ্য ম্যাপ, এবং ম্যাপের মধ্যে আপনার বিজনেসটা পুট করবেন। গেট নিউজ এটাতে টিক মার্ক দিবেন। আর গেট ইনভাইটেশন টু পার্টিসিপেট ইন অকেশনাল সার্ভে অ্যান্ড পিলটস, দুটোতে টিক মার্ক দিবেন। তো এই সেকশনে আসার পরেও আপনি এটা এসএস তুলবেন। তো মোটামুটি আমাদের 8টা হয়ে গেছে। এরপরে কন্টিনিউ। ওকে, বিজনেস প্রোফাইল দেখেন, ইউ আর নাও ভেরিফাইড, ইউ ক্যান রিপ্লাই টু রিভিউ, টার্ন অন চ্যাট এন্ড মোর। আচ্ছা, এখন আমাদেরকে বলছে ভেরিফাই করতে হবে না। কি বলছে? ভেরিফাই করতে হবে না। তো যদি ভেরিফাই করতে না হয় তাহলে ভেরিফাই করার দরকার নাই, যেহেতু নাম্বার হচ্ছে আমরা আলতু ফালতু একটা নাম্বার দিলাম। আর যদি নিজে থেকে ভেরিফাই করতে চান, হ্যাঁ, নিজের নিজের জিএমবি ক্রিয়েট করতে চান নিজের নামে, নিজের বিজনেসের নামে, বা নিজের পার্সোনাল নামে, তো সেক্ষেত্রে অবশ্যই কি করবেন, নিজের নাম্বারটা ইউজ করবেন, যেটা নিয়ে আমার ক্লাসের মধ্যে ভিডিও আছে। তো দেখে নিলে বুঝতে পারবেন, সিস্টেম একই। ওই জায়গায় আমরা অন্যের নাম্বার দিয়েছি, ওখানে আপনি নিজের নাম্বার দিবেন, ব্যাস এতটুকুই। দেন ওই নাম্বার একটা ওটিপি যাবে। দেখেন আমি যদি এখন নেক্সটে ক্লিক করি, এই যে আমাদের এখানে বলা হচ্ছে যে অ্যাড ইউর সার্ভিস। এখন আমরা সার্ভিস গুলো অ্যাড করবো। তো আমরা কোন কোন সার্ভিস গুলো দেই? আমরা টায়ার টিউব, হ্যাঁ, যে বাইক অ্যাসেম্বলি। আচ্ছা আমরা কি বাইকের দেই? না, আমরা বাইসাইকেলের দেই। তাহলে আমি কি বাইকেরটা চুজ করব? না, বাইকেরটা চুজ করা যাবে না। তারপরে এই যে ব্রেক অ্যাডজাস্টমেন্ট, এটা আমরা দেই। এটা আমি এই যে ব্রেক অ্যাডজাস্ট, এই যে এইটাকে আমরা দেই না, এই জন্য আমি এটাকে আনটিক করে দিই, এটা দেই। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এটা দেই আমরা। গিয়ার অ্যাডজাস্টমেন্ট, যদি গিয়ার থাকে সাইকেল, এটা দেই। হেডসেট অ্যাডজাস্টমেন্ট, সেফটি ইন্সপেকশন, টায়ার টিউব রিপেয়ার, টিউন আপ, হুইল অ্যালাইনমেন্ট, এই সার্ভিসগুলো কিন্তু আমাদের সঙ্গে যায়। তো শো মোড়ে গেলে এই যে বাইসাইকেল ফিটিং, এটা যায়। বাইসাইকেল ওয়াশ যায়। কাস্টম বাইসাইকেল বিল, এটাও যায়। বাইসাইকেলের জন্য লিউব সার্ভিসের প্রয়োজন হয় না, শক সার্ভিসের প্রয়োজন হতে পারে। হুম। তো চাইলে আমরা কি করতে পারি, অ্যাড কাস্টম সার্ভিসে ক্লিক করে আমরা আরো কিছু সার্ভিস অ্যাড করতে পারি। যেমন উনি হচ্ছে কি দেয়, উনি হচ্ছে পার্টস বিক্রি করে, তাই না, বাইসাইকেলের পার্টস। তো প্রথমে আমরা হচ্ছে ওনার সার্ভিস গুলো জেনে নিই। এই যে দ্য সাইকেল গ্যারেজ অফার ক্লিনিং, ঠিক আছে। তো আমি যদি ক্লিনিং শব্দটা ইউজ করি, ক্লিনিং, ক্লিনিং যদি ইউজ করি, দেখি এখানে ক্লিনিং নামে কোনো কিছু আসছে কিনা। ক্লিনিং, বাইসাইকেল ক্লিনিং দিই আমরা, হ্যাঁ। বাইসাইকেল ক্লিনিং, ঠিক আছে, দিয়ে আমরা ইন্টারে চাপ দিলে এটা যে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এই যে আবার অ্যাড কাস্টম সার্ভিস আরো অ্যাড করতে পারবেন। আচ্ছা, ক্লিনিং এর পরে আর কি কি সার্ভিস দেয় উনি? উনি দেয় হচ্ছে রিপেয়ার। আচ্ছা, রিপেয়ার। আচ্ছা, রিপেয়ারটা মনে হয় অলরেডি আছে, তাই না? দেখি, রিপেয়ার, হ্যাঁ রিপেয়ার, যে টায়ার রিপেয়ার আছে, কিন্তু বাইসাইকেল রিপেয়ারটা নাই। আমরা চাইলে এভাবে ম্যানুয়ালি আমরা হচ্ছে অ্যাড করতে পারি বাইসাইকেল রিপেয়ার।
আচ্ছা, আরেকটা কি সার্ভিস না, আরেকটা সার্ভিস হচ্ছে এই যে স্পেয়ার পার্টস সেলস, হ্যাঁ সার্ভিসেস। তো আমি যদি এটা দিই স্পেয়ার পার্টস সেলস, ওকে, তাহলে আমরা এখানে এই যে এক কাস্টমে যাব, স্পেয়ার পার্টস সেলস, এই তিনটা আমি ম্যানুয়ালি অ্যাড করলাম। তো এইটা হচ্ছে অনেকে অ্যাড করে না, হ্যাঁ, কিন্তু এটা আপনার অ্যাড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার মেইন সার্ভিস তো এই তিনটা। তো এগুলো যদি মানুষ যে না জানে তাহলে আপনার সেল হবে না। তো এই জন্য এই তিনটাকে ফোকাস করে এইভাবে মার্ক করবেন, এবার মার্ক করবেন, দেন হচ্ছে সেভে ক্লিক করবেন, এবং ফাইনালি হচ্ছে আম, 9-এর পরে এটা হবে 10। ওকে, আমাদের 10টা মানে 10টা স্ক্রিনশট অলরেডি হয়ে গেছে, এবার আমরা নেক্সটে ক্লিক করবো। আচ্ছা, এরপর এই এই সেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন এখানে সুন্দর করে বলা আছে কি যে এটা আসলে কি হবে, কখন ওপেন হবে ক্লোজ হবে সেই ব্যাপারটা এখান থেকে আমরা অপারেট করব। সার্ভিস আওয়ার, যে মর্নিং হচ্ছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। তো চলেন আমরা এখন অপারেট করি সকাল 8টা, তাহলে সানডে সকাল 8টা থেকে, সকাল 8টা মানে এএম থেকে আমাদের সময় অনুযায়ী রাত 10টা পিএম, এই যে 10, সরি এএম না, 10 PM হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আমাদের একটু নিচের দিকে গেলে আমরা পিএম পাবো, এই যে দেখেন 10 PM। তো মানডেতেও সেম, 8টা থেকে 10টা। তো এইভাবে আমরা হচ্ছে করে নেই, হ্যাঁ, সবগুলো। ওকে, দেখেন ফাইনালি আমরা কিন্তু সবগুলো একদম আমাদের রিকোয়ারমেন্টে যা যা দেওয়া আছে সেই অনুযায়ী আমি করলাম। কিন্তু ফ্রাইডে আমাদেরকে বলা হয়েছে যে 12টা থেকে, যেহেতু এই সময়টা হচ্ছে নামাজের সময়, এই সময়টা ক্লোজ থাকবে, হ্যাঁ। তো যদি আমরা ওপেন করেও রাখি, ওপেন করে রাখার পরে এইখানে আমরা হচ্ছে এখানে যদি একটু অপারেট করতে চাই যে ওই সময়টা আসলে ওপেন বা ক্লোজের যে অপশনটা, হ্যাঁ, সেটা কি কোনো রকম শিডিউল করা যাবে কিনা, হ্যাঁ। যেমন হচ্ছে ওই সমস্ত ওই সময়টা যদি আমরা এখানে ক্লোজ করে, ক্লোজ করলে কিন্তু এখানে টাইমটা সেট করা যায় না। ওপেন করে আপনাকে কি করতে হবে, ওই সময়টা স্টপ করে দিতে হবে। যদি আমি এখন চিন্তা করি যে ওপেন হচ্ছে 8টার সময় ওপেন হবে, দেন হচ্ছে ক্লোজ হবে কয়টা, ক্লোজ হবে মনে করেন যে 8, 9, 10, 11, 12টা পর্যন্ত। তো এখানে 12টা পর্যন্ত, হ্যাঁ। তো আমি যদি অ্যাড আওয়ার্স এ ক্লিক করি, এখানে এই আওয়ার্স এ এসে আপনি নতুন করে আবার কি করতে পারবেন, যে এখানে এসে যে আপনার 8টা থেকে 12টা পর্যন্ত আপনার কি থাকবে, খোলা থাকবে। তেমনটাই কিন্তু এখানে বলা হয়েছিল মনে হয়, হ্যাঁ, যে 8টা বলতেছে যে ফ্রাইডে স্পেশাল ক্লোজ ফ্রম, যে ওপেন থাকবে 8টা থেকে 12টা পর্যন্ত, কিন্তু ক্লোজ থাকবে হচ্ছে 12টা থেকে 3টা পর্যন্ত। এখন ক্লোজের যে ব্যাপারটা সেইটা যদি আমরা এখানে ওই অনুযায়ী করতে চাই, তো সেক্ষেত্রে এখানে আবার এই 12টার পরে 3টার সময় যে আপনি আবার 3টার সময় যে ওপেন করবেন, সেই সময়টা এখানে দিতে হবে যে 3 PM হবে তখন, হ্যাঁ।
কয়টার সময় ওপেন হবে, এই জায়গাটাই কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, 3 PM এ ওপেন হবে, আবার ফ্রাইডেতে আবার 3 PM এ ওপেন হবে। দেন হচ্ছে 10 PM এ আবার ক্লোজ হবে। আমার মনে হয় বুঝছেন এখানে যে আমরা এখানে একই দিনে দুইটা হচ্ছে এখানে ওপেন এবং ক্লোজ হলো, মানে 8টা থেকে 12টা পর্যন্ত চলবে, দেন 12টার সময় বন্ধ হয়ে গেল। দেন মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকবে, ওই সময়টা এখানে দিলাম না, কারণ ওই সময়টা ক্লোজ। আবার 3টা থেকে 10টা পর্যন্ত, দুপুর 3টা থেকে 10টা পর্যন্ত। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানকার জবের মধ্যে, আপনারা বুঝবেন যে এইখানে ভুল হলে অনেকে এইখানেই ভুল করবেন। এই জন্য ভুল করা যাবে না, হ্যাঁ, এই জায়গাটুকু। ঠিক আছে, এখানে অনেকে ভুল করে। তো আমরা কি করব, সেভে ক্লিক করব, এবং এটা হচ্ছে 11 নাম্বার হবে। তো মোটামুটি আমাদের ক্লোজ এন্ড ওপেন এর সমস্যা শেষ। এরপর আর কি বলছে, উইকেন্ডের ব্যাপারটাও শেষ, মোবাইল নাম্বারও শেষ। নাও ক্রিয়েট এ গুগল মাই প্রোফাইল বিলো প্রসিডিউর। তো এগুলো তো অলরেডি আমরা হচ্ছে, যেমন হচ্ছে আমরা ইন্টার লোকেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, অপটিমাইজ প্রোফাইল, ইমেজ, এখন আমরা এগুলো সেট আপ করবো। হ্যাঁ, সার্ভিস টাইম আওয়ার, ফিনিশ এবং ম্যানেজ ইউর লিস্টিং। ওকে, তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে এই নেক্সটে ক্লিক করব, এবং এখানে আমাদেরকে আপনারা লিখে নেন 750 ক্যারেক্টারের মধ্যে এসইও ফ্রেন্ডলি খুব সুন্দর একটা ডিসক্রিপশন লিখতে হবে। তো আমি আপনাদেরকে এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন লেখা শেখাবো এখন। তো এটার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের বিজনেসের নামটা আমরা কপি করব, আর আমাদের সার্ভিসটা আমাদের লাগবে। হ্যাঁ, এতটুকু লাগবে। এরপর আমরা হচ্ছে যাব হচ্ছে জিপিটি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে এসইও ফ্রেন্ডলি গুগল মাই বিজনেস পেজের জন্য ডিসক্রিপশন লিখতে পারি, সেটা আমরা শিখবো এখন। তো সিম্পলি জাস্ট আমরা এখান থেকে ধরেন আমরা নতুন করে একটা নিলাম, ট্যাব নিলাম, নেওয়ার পরে আমরা ওকে বলে দিলাম যে ইউ আর এ প্রফেশনাল লোকাল এসইও এক্সপার্ট। যেহেতু এটা লোকাল এসইও টেকনিকের মধ্যে পড়ে, ইউ আর এ প্রফেশনাল লোকাল এসইও এক্সপার্ট, more than 10 plus years of experiences. So write a professional and SEO friendly description for my GMB page or profile. Also follow Google, যেটা গুগলের পেজ, গুগল অ্যালগোরিদমস, টার্মস অ্যান্ড কন্ডিশনস, টার্মস অ্যান্ড কন্ডিশনস। আচ্ছা, এখানে খেয়াল করেন অ্যালগোরিদমসটাকে এইভাবে লিখলেও হয়, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশনস। হ্যাঁ, আর প্রাইভেসি পলিসি, ঠিক আছে, প্রায় টার্মস অ্যান্ড কন্ডিশন দিলেই হবে। দেওয়ার পরে এখানে লিখবেন যে অ্যাজ ইফ, যেহেতু মাই পেজ নেম ইজ, কোনটা, উইন্ডোজ ভি চাপেন, এইটা হচ্ছে আমার পেজের নাম, সায়ান বাইসাইকেল গ্যারেজ। অলসো সার্ভিসেস আর, এখানে ডাবল কোয়াটেশন দিয়ে সার্ভিসেস কোনটা, এই যে এগুলো সার্ভিসেস, এতটুকু লিখে ইন্টার একটা চাপ দেন, এরপরে ম্যাজিক দেখেন, ও আপনার প্রতিষ্ঠানের জন্য বা আপনার গ্যারেজের জন্য খুব সুন্দর করে এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন লিখে দেবে।
এখন এটা 750টা ক্যারেক্টার মধ্যে হলে ভালো, এর বেশি হলে সাপোর্ট করবে না। তো এখানে কতগুলো ক্যারেক্টার আছে, তো চলেন আমরা পেস্ট করে দেখি। আমি যদি এখন এখানে পেস্ট করি, এখানে কেটে গেছে, 750টা নেওয়ার পরে কেটে গেছে। এখন এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে যে এই এত বড় এটাকে আমরা ছোট করব। কিভাবে করব? ডাবল কোয়ার্টেশনের মধ্যে ডিসক্রিপশনটা দিব, দেওয়ার পরে এখানে লিখবো যে মেক ইট ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কত ক্যারেক্টার্স? 400 ক্যারেক্টার্স অনলি। এন্টারে চাপ দেন। এখন 750-এর মধ্যে রাখবে অথবা একটু ছোট রাখবে, ছোট হলেও সমস্যা নেই। কপি করেন, কপি করার পরে যাবেন হচ্ছে এখানে, এটাকে আউট করে দেন। ওকে, 730 ক্যারেক্টারের মধ্যে, বাহ, চমৎকার। এই যে সুন্দর করে যে একটা আর্টিকেল লিখলেন এই যে চ্যাট জিপিটি দিয়ে, এটা একটা এসএস থাকবে। ট্রাই করবেন আপনার প্রম্পটটা সহ, কারণ আপনি যে সুন্দর করে প্রম্পট লিখতে পারেন, এটা অ্যাসেসরকে জানাতে হবে তো নাকি? ওকে, আরো লেখেন। ওকে, ঠিক আছে। এখন আসেন আমরা হচ্ছে আমাদের ফাইনালি যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি শেষের দিকে আমরা নেক্সটে ক্লিক করব, স্টোর ফন্ট ফটো। হ্যাঁ, স্টোর ফন্ট ফটো। এখন আমাদেরকে একটা ফটো বানাতে হবে। হ্যাঁ, তো এটা আমরা জিপিটির মাধ্যমে খুব ইজিলি বানাতে পারি। স্টোর ফন্ট মানে হচ্ছে যে সম্মুখ ভাগ, মানে আমি স্টোর ফন্ট একটু বোঝাই আপনাদেরকে, যে কোনো একটা প্রতিষ্ঠানের সামনের অংশ। স্টোর ফন্ট ফটো, এই যে দেখেন ইমেজ গুলো দেখেন, এই যে বাড়ির সামনে, হ্যাঁ, স্টোরের সামনের অংশকে স্টোর ফন্ট বলে। এটা হচ্ছে ফন্ট, স্টোর ফন্ট। ফন্টের মানে ফন্ট মানে তো সামনের, সম্মুখ ভাগ, ঠিক আছে? তো সেই সম্মুখ ভাগের একটা ছবি লাগবে। আপনারা চাইলে গুগলের ছবি দিতে পারেন এখান থেকে, অথবা খুব সুন্দর করে জিপিডি আপনাকে বানাই দিবে। দেখেন আমি একটা ম্যাজিক দেখাই আপনাদেরকে। জাস্ট হচ্ছে ওকে লিখবেন কি জানেন, যে স্টোর ফন্ট, স্টোর ফন্ট ফটো, এতটুকু লিখে ম্যাজিকটা দেখে, কিচ্ছু লিখতে হবে না, ক্রিয়েট ইমেজে যাবেন। আর ইমেজের সাইজটা হচ্ছে এখানে আপনারা যেটা করবেন, যেহেতু জিএমবির জন্য অটো রাখেন, কোনো সাইজ দেওয়ার দরকার নেই, ও আপনাকে দিয়ে দিবে। ম্যাজিক দেখেন, স্টোর ফন্ট ফটো জাস্ট লিখছি, ও ফটো ক্রিয়েট করা শুরু করছে। আচ্ছা, এটা হতে হতে আর একটা কাজ করবো। স্টোর ফন্ট ফটোর পরে এখানে আমাদেরকে কি বলতেছে দেখি। অপটিমাইজ প্রোফাইল উইথ ইমেজ, ইমেজ গুলো অপটিমাইজ করতে হবে, ডিসক্রিপশন আর রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আমরা রিলেটেড কিওয়ার্ড ডিসক্রিপশনের মধ্যে ব্যবহার করছি অনেকবার, সার্ভিস টাইম আওয়ার। আচ্ছা, ইমেজটাকে আমরা এখন অপটিমাইজ করব। হ্যাঁ, ইমেজ অপটিমাইজেশন আপনাদেরকে এসইও ক্লাসে শেখানো হয়েছিল, তারপরেও আমি আরেকবার দেখাই দিব যাতে অনেকেই যারা ভুলে গেছেন, স্পেশালি যারা ডিজিটাল মার্কেটিং লেভেল 3 বা লেভেল 4 বা মাস্টারি প্রোগ্রামে আছেন, তারা অবশ্যই ইমেজ অপটিমাইজেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ইমেজটা আমাদের আসতেছে, দেখেন অনেক সুন্দর। সায়ান বাইসাইকেল গ্যারেজ দেখছেন, যে আমাদের পুরা একদম, হ্যাঁ, খুব সুন্দর করে একদম মানে রিয়াল একদম। দেখেন স্টোর ফ্রন্ট, মানে কেউ বলবে, চিন্তাও করতে পারবে না যে এটা আসলে এআই জেনারেটেড। হ্যাঁ, দেখেন কত সুন্দর করে একটা সায়ান বাইসাইকেল গ্যারেজ। আরো সুন্দর হয়তো যদি বাংলা দিয়ে লিখতাম, তাই না? রিপেয়ার মেনটেন, এখানে লোকেশনটাও অ্যাড করা যেত। তো অত কিছু দেখবে না, চাইলে আপনি যদি ওকে প্রম্পটস দিয়ে দিতেন যে তুমি একটা কাজ করো, তুমি এখানে লোকেশন অ্যাড করে দাও, হ্যাঁ, বগুড়া শেরপুরের লোকেশন অ্যাড করে দাও, ঠিক আছে? তো আমরা রিয়ালিস্টিক একটা ইমেজ পেলাম। এটা আসলে এআই জেনারেটেড কেউ কল্পনাও করতে পারবে না। এই যে বিধ্বস্ত দেখেন টিনের চালা, এই যে ময়লা আবর্জনা উপরের দিকে, একদম রিয়াল। এই যে দেখেন এগুলো, এগুলোতে ময়লা দেখছেন, এই যে কালি টালি হাবি জাবি, সাইকেলের দোকানগুলোতে তো এরকমই থাকে। তো এটা কি করবো, ডাউনলোড করবো, সায়ান বাইসাইকেল গ্যারেজ। ওকে, 2.4 MB, মোটামুটি হাই রেজুলেশনের একটা ইমেজ পেলাম আমরা। তো ইমেজটাকে আমরা হচ্ছে চাইলে অপটিমাইজ করতে পারি। ইমেজকে অপটিমাইজ করবেন কিভাবে, এটাকে আমরা কন্ট্রোল X করি, করে আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডারটা আছে, কাজের যে ফোল্ডার, আমরা অবশ্যই সেই ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজটাকে রাখবো। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশনটা শেখাই।
প্রথমে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, করে হচ্ছে প্রপার্টিজ শো মোর অপশনে যাবেন। এরপর হচ্ছে প্রপার্টিজ অপশনে যাবেন। যাওয়ার পরে ডিটেলসে, এখানে ডিটেলসে যাওয়ার আগে জেনারেল থেকে, আচ্ছা এইটাকে আমাদেরকে জেপিজি তে কনভার্ট করতে হবে, হ্যাঁ। তো এটা আপনারা জেপিজি তে কনভার্ট করলে অপটিমাইজ করাটা সহজ হবে আপনার জন্য। তো এটা কিভাবে করবেন, অনেক অনেক ভাবেই করা যায়। এই যে ওপেনে ক্লিক করবেন, এটা ক্যানভা দিয়েও করা যায়, আপনারা ক্যানভা দিয়েও একটা নির্দিষ্ট, ওটা দিয়েও জেপিজি তে কনভার্ট করতে পারবেন, তো এটা দিয়েও করা যায়। দেখাচ্ছি। এখানে আসার পরে জাস্ট হচ্ছে এই যে সেভ অ্যাস, হ্যাঁ সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ সেভ অ্যাস এই যে সেভ অ্যাস। ওকে, সেভ অ্যাসে যখন ক্লিক করবেন, এই যে এখানে অনেকগুলো ফরম্যাট আসবে, হ্যাঁ। আপনি জাস্ট হচ্ছে জেপিজি সিলেক্ট করবেন, এই যে ডট ডট জেপিজি বা জেপিজিও করতে পারেন, জেপিজি বা জেপিজি যে কোনো একটা করলেই হবে। আমি জেপিজি করছি। আর করে দেন হচ্ছে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপ। আর এরপর আমাদের ফোল্ডার, আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারের মধ্যে রাখবো। হ্যাঁ, রেখে আমরা এটা জাস্ট হচ্ছে একটা নাম দিলাম, নাম পরেও চেঞ্জ করা যাবে। আচ্ছা, জেপিজি হলে এইটা এবং এটার মধ্যে পার্থক্য কি সেটা এখন বোঝাবো, আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে। দেখেন এখানে আমরা প্রথমে হচ্ছে সায়ান বাইসাইকেল গ্যারেজ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, তাই না। আমরা ওর যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আমরা এখানে সেট করে দেবো। কিভাবে করব, তো প্রথমে হচ্ছে সময় অপশনে যাব, এরপর হচ্ছে প্রপার্টিজে যাব। এরপর এই জেনারেল থেকে দেখেন এখানে, জেনারেল থেকে এই যে একটা অপশন এখানে আসার কথা, হ্যাঁ। ডিটেলসে যাবেন, ডিটেলস থেকে যে রিমুভ প্রপার্টিজ, এই অপশনে ক্লিক করবেন। প্রথমে যতগুলো, যেহেতু এআই জেনারেটেড, তো এগুলো হচ্ছে ব্যাক এন্ডে একটা ডাটা থাকে, এই ডাটাগুলো আমরা ক্লিন করব। সিলেক্ট হলে ক্লিক করে ওকেতে ক্লিক করবো, প্রথমে এই কাজটা করব, হ্যাঁ। তো প্রথমে এই কাজটা যখন হয়ে যাবে, আহ জেপিজি, জেপিজি দুইটা হয়ে গেল কেন, একটা এটা ডিলিট করে দেই। ওকে, এরপর হচ্ছে প্রথমে, এরপর আমাদের কাছে রিনেম করব, আমরা রিনেম করে গ্যারেজের নামটা এখানে সেট করে দেব। মেইন যে আমাদের কিওয়ার্ড গুলো, হ্যাঁ, সায়ান বাইসাইকেল গ্যারেজ, এটা ধরো আমাদের ফোকাস কিওয়ার্ড। এবং এটার রিনেম করে আমরা কি করব, এই যে মাঝখানে একটা করে হাইফেন দিব, ঠিক আছে। এটা এসইও তে এএলটি ট্যাগ হিসেবে কাজ করবে। পাশাপাশি এই ব্যাপারটা ইউআরএল ইমেজের জন্য, ইমেজ এসইওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সায়ান বাইসাইকেল গ্যারেজ, ঠিক আছে। এরপর সেকেন্ড হচ্ছে আমরা এটা হচ্ছে শোমোর অপশনে যাব। এখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে যাব, ডিটেলসে যাব। এই যে এই ব্যাপারগুলো এখন আমাদেরকে টাইটেল, সাবজেক্ট, হ্যাঁ, এগুলো অ্যাড করতে হবে। ধরুন আমি টাইটেল দিলাম হচ্ছে সেম, এই সায়ান বাইসাইকেল গ্যারেজ, তারপরে ওইটাই দিলাম আবার 5 স্টার দিলাম। তো যাই দিব না কেন, আমরা হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করব, হ্যাঁ। অ্যাপ্লাই, এই যে 5 স্টার দিয়ে অ্যাপ্লাই করবেন। ট্যাগস এর মধ্যে দিবেন সায়ান বাইসাইকেল গ্যারেজ। এছাড়াও আরো অনেকগুলো ট্যাগ দেওয়া যায়, হ্যাঁ, আপনারা গুগলে গিয়ে সার্চ করলে অনেক ট্যাগ পাবেন। তো ট্যাগ গুলো সেমিকোলনের মধ্যে দিতে হয়, হ্যাঁ। ইউটিউবে বা ফেসবুকে যখন ট্যাগ ইউজ করেন তখন কমা দিয়ে ইউজ করতে হয়, আর এখানে হচ্ছে সেমিকোলন। তাহলে আমরা এসইও ফ্রেন্ডলি, FRIENDLY, ট্যাগস ইন সেমিকোলন। তাহলে আপনাদেরকে সেমিকোলন দিয়ে অনেকগুলো ট্যাগ দিয়ে দিবে, হ্যাঁ। এই যে অনেকগুলো ট্যাগ, এই ট্যাগ গুলো আমরা ইমেজের মধ্যে ইন্টিগ্রেট করলে, এই কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে তখন আমার জিএমবিটাকে গুগল বেশি প্রায়োরিটি দিবে। এখানে অনেকগুলো আমি দিয়ে দিলাম। যাই, কমেন্টস এর মধ্যেও দিলাম, অথর্স এর মধ্যেও দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে কপিরাইট, ঠিক আছে, সব জায়গায় দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করে ওকে, আমার ইমেজটা কিন্তু অপটিমাইজ হয়ে গেল। ওকে, এরপর আমি যাব কোথায়, আমার কাঙ্ক্ষিত জিএমবি পেজে যাব। সিলেক্ট ইমেজে ক্লিক করব। সিলেক্ট ইমেজে যাওয়ার পরে ডেস্কটপে যাব। দেন হচ্ছে আমাদের ফোল্ডারে 2 নাম্বার ফোল্ডারের মধ্যে আমার এই ইমেজটা যেটা আমি অপটিমাইজ করলাম। ওকে, দেখেন আমার ইমেজটা কিন্তু এইটা চলে আসবে, হ্যাঁ। এটা হচ্ছে স্টোর ফ্রন্ট, বাহ, চমৎকার। স্টোর ফ্রন্টটা চমৎকার ভাবে অ্যাড হয়ে গেল।
এরপর নেক্সট, এরপর সেকেন্ড হচ্ছে যে আমাদের এবার অ্যাড ফটোস অফ ইউর বিজনেস, শো অফ ইউর প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড লেট কাস্টমার পিক ইনসাইড ইউর বিজনেস। এবার ইনসাইড মানে ভিতরে, ঠিক আছে, ইনসাইড ইউর বিজনেস মানে আপনার ভিতরের ইন্টেরিয়রের এবার একটা পিকচার লাগবে, হ্যাঁ। তো আমরা কাস্টমার পিক ইনসাইড, কাস্টমার পিক যে সার্ভিস, শো অফ ইউর প্রোডাক্ট, আমি যদি এতটুকু অংশই আমি কপি করি, কপি করে যদি ওকে দেই, দেখেন ম্যাজিকটা দেখেন। সো ক্রিয়েট ফর মি, এখানে ম্যাজিকটা দেখেন। এই ক্রিয়েট অপশনে যাবেন, অটোই থাক, ইন্টারে ক্লিক করেন। এখন সো মানে ইন্টারনালি ভিতরের একটা ইমেজ তৈরি করে দিবে, হ্যাঁ, এবং একদম সেম টু সেম একুরেট ডিরেকশন দিয়ে তৈরি করবে। ওকে, তো এটা হতে হতে আরো কিছু কাজ করি, আমাদের কাজ শেষের দিকে। এরপর এটা আমরা অ্যাড করে নিব। এখানে স্কিপ করার অপশন আছে, তবে স্কিপ করবেন না, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনারা এই ধরনের ইনফরমেশন গুলো চেয়ে নেবেন, ইন্টারনাল ইমেজ, এক্সটার্নাল ইমেজ এগুলো চেয়ে নেবেন। আচ্ছা, সবাই বুঝতেছেন তো নাকি? না বুঝলে কিন্তু হচ্ছে রেসপন্স করবেন, হ্যাঁ। এই যে দেখেন, দেখছেন কতটা চমৎকার ভাবে সে ইন্টেরিয়র মানে ভিতরে কিভাবে কাজ করা হয়, এবং এই যে আমার ভিতরের একটা ছবি দিয়ে দিয়েছে, যে ভিতরে এরকম ছবি, ঠিক আছে। তো ভিতরের ছবিগুলো সুন্দর করে দিয়েছে, ওয়ার্কশপের ছবি দিছে, বাহ। হ্যাঁ, ওকে, এই যে সায়ান বাইসাইকেল গ্যারেজ, ঠিক আছে। তো আমরা চাইলে এটাকে আপলোড করতে পারি, আমি এটাকে ডাউনলোড করলাম। আর এই ছবিগুলো অবশ্যই আপনার কাজের যে ফোল্ড, এটা অনেকেই করে না, অবশ্যই আপনি যে কষ্ট করে মেক করছেন এত সুন্দর ইমেজ, একদম রিয়াল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী, এবং অবশ্যই আপনার ফোল্ডারের মধ্যে ওই ছবিগুলো অবশ্যই রাখবেন। এখন আমি এই ছবিটা জাস্ট অপটিমাইজ করা দেখাবো না, কারণ আপনারা অপটিমাইজ করতে পারবেন। আমি এটা লিখলাম হচ্ছে ইনসাইড। ওকে, এখন ইনসাইডে যে ব্যানারটা আমরা মেক করছি সেটা এখন আমরা কি করব, এইখানে যাব, এখান থেকে সিলেক্ট ইমেজ, ইনসাইড হচ্ছে এইটা। ওকে, ইনসাইডের ইমেজ অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন স্টার্ট ট্রায়াল, এটা কাস্টমার ডোমেইন নেম, আমাকে অফার করতেছে, ওরা মার্কেটিং করতেছে, তো আমার দরকার নেই এই মুহূর্তে কোনো ইয়ে করে, আমি স্কিপে ক্লিক করবো, হ্যাঁ। ইউর এড্রেস উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড, এখন বলতেছে যে আমার এইটা ভিজিবল হবে যদি আমি এটা ভেরিফাই করি। তো এই সেকশনে আসার পরে আপনি যদি কন্টিনিউ করেন, ওরা আপনাকে, ও মাই গড, এটা দেখে ভেরিফাই হয়ে গেছে, হাউ ইজ দিস পসিবল। আচ্ছা, দেখেন ইউর বিজনেস অন গুগল, তার মানে, মানে আমি কিছুই তো করলাম না, আমি তো হচ্ছে ওর জাস্ট ভেরিফাই, মানে মাঝে মধ্যে এরকম হয় যে কোনো ওটিপি কোড ছাড়াই ভেরিফাই হয়ে গেছে এবং ইওর বিজনেস অন গুগল দেখাচ্ছে। আমরা জানি যে এটা ব্লু ব্যাচটা তখনই আসে যদি এটা কি হয়, মানে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে বা ভিডিও দিয়ে ভেরিফাই করতে হয়, কিন্তু আমার অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। তো এটা আসলে মানে এই বিজনেস ওয়ালার জন্য কপাল, এই নাম্বারটা যে ব্যবহার করছি ওর এটা কপাল, হ্যাঁ। ওই বিজনেস ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, বিজনেসের অ্যাক্সেস যেহেতু আমার কাছে আছে, ওকে অফার করা যাবে, ঠিক আছে, যে ভাই আপনার একটা ভেরিফাই বিজনেস আছে, আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, এটা পেইড সার্ভিস, টাকা পয়সা দিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, এখন এখন দেখেন এটার কিছু কাস্টমাইজেশন শেখাবো। তো দেখেন আমার প্রোফাইলের মতো এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো নাই। তো কিভাবে এগুলো অ্যাড করবেন বা কিভাবে এগুলো ম্যানেজ করবেন, এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে গেলে আপনারা এই যে চেঞ্জ করতে পারবেন নাম, বিজনেস ক্যাটাগরি, ডিসক্রিপশন, এই যে ওপেনিং ডেট। আচ্ছা, এখানে কিন্তু ওপেনিং ডেটের কথা বলেনি, যে এটা কবে কবে কত তারিখে কোন সালে ওপেনিং হয়েছে, সেগুলো কিন্তু নাই। আচ্ছা, যদি থাকতো তাহলে কিন্তু আমরা এখানে যেতে পারতাম, যে সাপোজ ধরে নেন এটা হচ্ছে ওপেনিং হয়েছে হচ্ছে 2020 সালে, হ্যাঁ, আহ মার্চ মাসের ধরে নেন হচ্ছে 7 তারিখে, ঠিক আছে। তো এই যে এটা জাস্ট হচ্ছে যদি বলে তাহলে আপনি দিতে পারবেন ওপেনিং ডেট, হ্যাঁ।
তো আমি এই যে কোনো কিছু দিয়ে যদি সেভে ক্লিক করি, এটা কিন্তু সেভ হয়ে যাবে। ওকে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন। হ্যাঁ, তারপরে এখানে যে আপনি চ্যাট করার অপশনটা, যদিও এদের সঙ্গে, এই যে এখানে আপনি ইচ্ছা করলে এই যে অ্যাড চ্যাট, এই অপশন থেকে আপনার যদি বলে যে আপনি হচ্ছে ফোন নাম্বার, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যায়, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখানে দিতে পারবেন। হ্যাঁ, যেমন আমি দিচ্ছি একটা 01792934042 হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ও না, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক যেটা, হ্যাঁ, যেটা লিঙ্ক দেয়া যায়, আমরা যে একটা লিঙ্ক পাই চ্যাট করার জন্য, সেই ধরনের লিঙ্কটা এখানে দেওয়া যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার না। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলো নর্মালি চায় না, বেসিক্যালি টেক্সট মেসেজ দিলে আপনাকে সরাসরি মেসেজে ফোনের মধ্যে মেসেজ করতে বলবে বা মেসেজ করতে পারবেন, সেই ব্যাপারটা এখানে আছে। তো এগুলো কিন্তু চাইনি, তো আপনি চাইলে দিতে পারবেন। তারপরে আমি এগুলো ক্যান্সেল করে দিচ্ছি। সোশ্যাল প্রোফাইলে যে এখান থেকে অপারেট করতে পারবেন। অনেক বলে যে আমাকে ইউটিউব বা ভিডিও বা বা পিন্টারেস্ট এগুলো অ্যাড করে দেন। তো এখানে অনেকগুলো আছে, যেমন লিঙ্কডইন আছে। হ্যাঁ, যেমন আমি ইউটিউবটা অ্যাড করে দেখাচ্ছি। ইউটিউব ধরে নেন, ওই বাইসাইকেলের একটা ইউটিউব এখানে দিলেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমি আমার নিজের এটা, মানে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, বাইসাইকেলের এখন ইউটিউব কই পাই, আমি তো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, সায়ানের নামে। তো আপাতত আমার নিজের ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দিয়ে দিলাম। সেম ভাবে আপনারা কি করতে পারবেন, এই যে অ্যাডে গেলে এই যে এখানে আরো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট সবকিছু এখানে আছে। তো একটা যে পারবে সে সবগুলো অ্যাড করতে পারবে, বাকিগুলো দেখাচ্ছি না। অবশ্যই সেভে ক্লিক করবেন। তারপরে লোকেশন গুলো এখানে আবার যদি মনে হয় চেঞ্জ করবে। যে সার্ভিস এরিয়া, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু অ্যাড করতে বলছে মনে হয়। সার্ভিস এরিয়ার কথা কি বলছিল? আচ্ছা, দেখি সার্ভিস এরিয়া। আহ হ্যাঁ, সার্ভিস আওয়ার আছে। সার্ভিস আওয়ার আমরা অলরেডি অ্যাড করছি, সার্ভিস এরিয়ার কথা এখানে বলে নেই। ঠিক আছে, যে আপনি যদি অনলাইনে বিজনেস করেন তাহলে সার্ভিস এরিয়া আপনার সারা বাংলাদেশে হবে, কিন্তু যদি আপনি অফলাইনে সার্ভিস দেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট সার্ভিস এরিয়া হওয়া দরকার। আর যেমন ধরে নেন সার্ভিস এরিয়া হচ্ছে শুধু বগুড়া শেরপুরের মধ্যে। হ্যাঁ, বগুড়া শেরপুর, শেরপুরের মধ্যে আপনার বিজনেস। ঠিক আছে, তো বগুড়া শেরপুর যদি আমরা লিখি, এই যে শেরপুর উপজেলা, এই যে বগুড়া শেরপুর উপজেলা, এই যে আপনি দিতে পারবেন যে শুধুমাত্র এই উপজেলার মানুষ আপনার সার্ভিসটা নিতে পারবে। হ্যাঁ, বাইরের লোক নিতে পারবে না। এইভাবে আপনি কি করতে পারেন, সেভে ক্লিক করবেন। ঠিক আছে। এই যে কাজগুলো করতেছেন প্রত্যেকটারই কিন্তু ইয়া তুলবেন, এক্সেস তুলবেন, ওপেনিং আওয়ার, স্পেশাল আওয়ার, এগুলোর নিচের দিকে আর তেমন কোনো, এগুলোর তেমন কোনো ভ্যালিডিটি নাই। হ্যাঁ, তো যতটুকু দেখাইলাম এতটুকু মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে এটা হচ্ছে জবের মূলত হচ্ছে আদ্যপান্ত। এবং আমাদের প্রোফাইলের মধ্যে যে ইমেজ গুলো আছে সেগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা ইন্ডেক্স হয়ে গেলে এখানে দৃশ্যমান হবে। ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের আজকে ক্লাসে আদ্যপান্ত। এখন আসেন আমি একটু কোশ্চেন নিব, আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমি আবার সলভ করে দিব বা আবার বোঝানোর চেষ্টা করবো। ওকে, আমি স্টপ করে দিলাম, স্টপ করে